সাধারণত আমরা গুগল ড্রাইভে 15 জিবির বেশি স্টোরেজ পাই না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজে 100 জিবি পর্যন্ত ডাটা স্টোরেজ ইনক্রিজ করতে পারবেন। এটা জাস্ট একটা টিপস, সেটা ফলো করলে আপনারা বৃদ্ধি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করব। তার আগে বলে নেই, এই ধরনের ভিডিও আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে। ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো মূল ভিডিও শুরু করি। তো এর জন্য আমাদের প্রথমে গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে আসার পরে এখানে যে জিমেইলের লগো দেখতে পাচ্ছেন, এই যে লগোতে ক্লিক করবেন। এরপরে যেই ইমেলটাতে আপনারা ডাটা বৃদ্ধি করবেন বা প্রাইমারি যে ইমেলটা উপরে রাখবেন। এরপরে যে জিমেলটাতে শেয়ার করবেন, এই জিমেলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। এরপরে ফোল্ডার নামে যে অপশনটা এখানে আছে, এটাতে ক্লিক করবেন। তো আমি এর নাম একটা দিই, স্টোরেজ 1 নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে লেখার পরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো এই স্টোরেজ 1 নামে এখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এর পাশে দেখেন যে 3 ডটস আছে, এই 3 ডটে ক্লিক করবেন। এরপরে এখানে শেয়ার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেন অ্যাড পিপল অর গ্রুপস আছে। তো এখানে যে প্রাইমারি ইমেলটা, যে ইমেলটাতে আপনারা 15 জিবি স্টোরেজ শেয়ার করতে চাচ্ছেন, সেই ইমেলটা এখান থেকে দিবেন। তো আমি ইমেলটা দিয়ে নিচ্ছি। এরপরে এখানে দেখেন যে এডিটর লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আছে, ভিউয়ার, কমেন্টার আর এডিটর। তো আপনারা এডিটরে রাখবেন। রাখার পরে এখানে দেখেন যে সেন্ড বাটন আছে, উপরে যে সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করবেন। তো এখানে কাজ শেষ। আমার 15 জিবি ডাটা এই ইমেলের আমি এখান থেকে শেয়ার করে দিলাম। এরপরে আমি এই লগোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ইমেলটা আমার প্রাইমারি হিসেবে ধরছিলাম, আমি ওই ইমেলটাতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ 1 নামে যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম অন্য একটা ইমেলে, যেটা শেয়ার করছি সেটা এখানে চলে আসছে। তো আমি যদি এটাতে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই, এটা ফাঁকা, এমটি দেখাচ্ছে। তো আমি এই প্লাস আইকনে আবার ক্লিক করলাম। এরপরে আপলোডে ক্লিক করলাম। এখান থেকে আমি কোনো একটা জিনিস এখান থেকে আমি আপলোড করে রাখতে চাচ্ছি। তো আমি এটাতে ক্লিক, আমার ডাটা এটা এখান থেকে আপলোড হচ্ছে। কিন্তু আমার ডাটাটা এখান থেকে আমি কিন্তু আপলোড করে দিলাম। তো আমি যদি একইভাবে আমি একটা ইমেল থেকে 15 জিবি আমি স্টোরেজ এখান থেকে শেয়ার করছি, আমি যদি চাই আমি এভাবে অন্যান্য জিমেলের স্টোরেজগুলো এখানে আমি শেয়ার করতে পারবো। সেম ভাবে যদি আমি আরেকটা জিমেলে এন্টার করলাম, এরপরে এখানে স্টোরেজ 2 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে এখানে 3 ডটসে ক্লিক করলাম, এই শেয়ার বাটনে ক্লিক করলাম। আমি প্রাইমারি জিমেল এখান থেকে দিয়ে দেব। এরপরে এই সেন্ড বাটনে ক্লিক করলাম। এরপরে লোগোতে ক্লিক করে আবার আমার প্রাইমারি যে ইমেল, আমি এটাতে আসলাম। এখানে আমি আরো 2টা জিমেইল থেকে আমি 15-30 জিবি আমি স্টোরেজ এখানে শেয়ার করলাম। তো এইভাবে আপনারা আপনাদের স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন। তো একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আমি কেন একটাতে জিমেইলে এইভাবে শেয়ার করবো, আমি তো সবগুলো জিমেইলে লগ ইন করে ওগুলোতে 15 জিবি করে নিতে পারি। হ্যাঁ, আপনারা অবশ্যই নিতে পারবেন, কিন্তু ওইভাবে ঝামেলা আপনার প্রত্যেকটা জিমেইলে লগ ইন করতে হবে। আবার ওগুলা যদি জিমেইলের পাসওয়ার্ডটাও ভুলে যান, তাহলে কিন্তু আপনারা
ওই যে তথ্যগুলা গুরুত্বপূর্ণ তথ্যগুলো রাখছেন এগুলো কিন্তু পরে পাবেন না। আর আমি যদি এভাবে শেয়ার করে একটা জিমেইলেই স্টোরেজ বাড়িয়ে নিলাম এবং এখানে যদি আমি তথ্যগুলা রাখে দেই, এখান থেকে কিন্তু আমার একটা জিমেইলের পাসওয়ার্ড মনে রাখলেই হচ্ছে এবং এখানে আমি সহজে একটা জিমেইলে লগ ইন করার ফলে আমি সবগুলো তথ্য এখান থেকে আমি ম্যানেজ করতে পারতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।